করবি কেন? পুলিশ মনে করো এই ছিনতাইকারী লগে হাত আছে আর আসামিরা ধরিয়া তার ফাঁসি চাই আমরা। কালকে এখানে আমি যেটা দেখছি, এক সাংবাদিক ভাইয়াকে অনাকাঙ্ক্ষিত ভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাটা ঘটছে আমাদের শাপলা মেনশনের সামনে থেকে। শাপলা মেনশনের সামনে কিছু বকাটে ছেলে পেলে আড্ডা দিচ্ছিল, তখন আপনাদেরই এক জাতি ভাই সাংবাদিক, সে হয়তোবা নিউজ করতে চাইছিল। তো ওই নিউজ করাকে কেন্দ্র করে এক বকাটে ছেলে বলে উঠে যে তুই নিউজ করবি কেন, ঠিক আছে, ওই কথা বলে তার উপর একটা ক্ষোভ থেকে রাগ থেকে তাকে অ্যাটাক করে, তাকে দৌড়াই নিয়ে আসে এখান পর্যন্ত। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এখানে এসব সে বাঁচতে পারে নাই। যখন সে এখানে আসছে তখন বেলা বাজে আপনার 6টা থেকে 6:30 বা 7টা। যারা প্রত্যক্ষদর্শী ছিল বা যারা খুনি ছিল তাদের আমি দেখি নাই, কিন্তু এখানে মানে লাশটা পড়েছিল এটা দেখছি। পুলিশ প্রশাসন এইখানে এই এত লুহের মধ্যে এইভাবে যে বেড়াটারে কুবাইয়া মারলো, পুলিশ মনে করো এই ছিনতাইকারী লগে হাত আছে। আর যদি না থাকতো তাইলে ছিনতাইকারীরা কেন এইভাবে বেড়ারে কুবাইয়া মারলো? ওহন মনে করো এইটা তোমরা সূক্ষ্ম বিচার করিয়া দিবা। যে এই যে খালেদা যে রাজা হয়েছে, হের কাছে আমরা আবেদন জানাই যে এই বিচার সূক্ষ্ম বিচার নামায় দিব, আর আসামিরা ধরিয়া তার ফাঁসি চাই আমরা, আর কিছু চাই না। আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমরা যে জায়গাতে আছি নীরব ভাবে আছি না। আমরা মানুষে পার্সোনাল করে আমরা দেশ ছাড়িয়ে এই দেশ আইছি কর্ম করে খাইবার। আমরা মানে চাকরি বাকরি করে আমরা মোবাইল নেগা যদি সৈন্য রূপা বানাই এটি ছিনতাইকারীরা ছিনতাই করে লয়ে জায়গা কেহা পয়সা লয়ে জায়গা বাসাত গিয়ে উঠে মারবার লাগি এই বড় বড় রামদাও লইয়া লইয়া আমরা ডরাইয়া বাসাতে বেশি বাইরে না। বুঝতে পারছেন? আমরা নিরাপত্তা চাই এখন।